আসানসোলে একের পর এক সরকারি কয়লা খনির বেসরকারীকরণ, আর এই নিয়ে কয়লা খনি কর্মীরা তারা যথেষ্ট আতঙ্কিত। এই অবস্থায় তারা কি করবেন তা নিয়েই চিন্তায়। কোনো ওয়ার্কার কোনো খারাপ নেই, ওয়ার্কার সবাই কাজ করছে, কিন্তু কয়লা থাকতে থাকতে এবারে কয়লারিগুলাকে প্রাইভেট দেওয়া হয়েছে। খনিক শ্রমিকদের দেখুন সমস্যা আছে, ওরা টাইমে ডিউটি করছে কিন্তু টাইমে টাকা পয়সা পাওয়া যাচ্ছে না। एकदम नहीं देंगे वोट केंद्रीय सरकार के को, क्योंकि जितना भी आक्रमण हो रहा है सब मजदूरों के ऊपर हो रहा है। ইসিএল কেন্দ্রীয় সরকারের সংস্থা। এই ইসিএল এর প্রায় ৮০টি কয়লা খনি রয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলে। এর মধ্যে বেশিরভাগই কুলটি বিধানসভা এলাকায়। খনি কর্মীদের একাংশের অভিযোগ, সরকারি খনিগুলির বেশ কয়েকটিতে কয়লা নেই। এই কারণ দেখিয়ে একাধিক খনি বন্ধ করে দেওয়া হয়। পরে দেখা যায় সেগুলি বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে। আরও বেশ কিছু খনির বেসরকারীকরণ করা হবে বলে আশঙ্কায় খনি কর্মীরা। সরকারি খনিতে কর্মীদের বেতন শুরু হয় মাসে ৬০,০০০ টাকা থেকে, কিন্তু বেসরকারি সংস্থার হাতে গেলে সেটা এক ধাক্কায় অনেকটাই কমে যায়। খনি কর্মীদের দাবি, মাসে ৬০,০০০ টাকার বদলে মেলে ১৫ থেকে ২০,০০০ টাকা। कोयला खदान की हालात और साथ साथ में इसके अगल बगल में जो आवाम है सबकी हालात बहुत नाजुक होगी, आर्थिक स्थिति दयनीय होगी। जहां पर इस कोयला खदान से 5 से 10 हज़ार लोग का जीविका चलती है। इसीलिए कोयला खदान का ये जो प्राइवेटीकरण है और बंद करने का साजिश है, इसको नाकाम करना होगा। एकदम नहीं देंगे वोट केंद्रीय सरकार के को, क्योंकि जितना भी आक्रमण हो रहा है सब मजदूरों के ऊपर हो रहा है। আমরা তো চাইছি কি কলেরিটো প্রাইভেট সেক্টর যত আছে চালু থাকে। আমরা এখানে পাটমোহনা কলেরিতে এসেছি, কিন্তু এইখানে তো দেখছি কি ডেলি বলছে বন্ধ হবে বন্ধ হবে। আমাদের মমতা ব্যানার্জি নেত্রী তিনি আন্দোলন করছেন, আমরাও আন্দোলন করছি যে একসময় যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, তারা সেই সময় বলেছিল যে সেখানে কয়লার পর্যাপ্ত কয়লা নেই, আবার সেগুলোকে আমরা দেখছি প্রাইভেট মালিকের হাতে দিয়ে দিচ্ছে। ইসিএল এক সময় আমাদের এই অঞ্চলে প্রায় ১.৫ লক্ষ মানুষ চাকরি করতে পারমানেন্ট, এখন সেটা ৫০,০০০-এর কম হয়ে গেছে। যারা প্রাইভেট মালিকরা আসছে তারা খুব কম টাকাতে শ্রমিকদের কাজ করাচ্ছে। তো সেই যে শোষণ, এই শোষণ কিন্তু চলতে দেওয়া যায় না। সব ডিপ মাইন আছে, ডিপ মাইনিং এ কয়লা তুলতে ২২,০০০ টাকা পার টন কস্ট পড়ে, বিক্রি হয়ে ৭,০০০ টাকা টনে। আপনি চালাতে পারবেন? তো এখন বিশ্বে কোথাও আন্ডার মাইনিং চলে না। যেখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং আছে খুব উন্নত কিসিমের, তো সে কিসিম আনতে অনেক সময় লাগবে। একদিকে ইসিএল এর বেসরকারীকরণের আতঙ্কের ভয়, অন্যদিকে কর্মসংস্থান হারানোর আতঙ্কে এই দুয়ের দোলাচলে এখন তপ্ত কয়লাঞ্চল। প্রযুক্তির অভাব কি শিল্পনীতির ব্যর্থতা? আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।